আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, কাছে কিংবা দূরে দেশ ও প্রবাস, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও। আর বৃষ্টি পেলে ভীষণ ভালোই লাগে, বাট আজকে ভালো লাগতেছে না, কারণ কয়দিন ধরে ধান কাটে রাখছি। ধান বৃষ্টিতে ভিজেছিল, আটিগোলা ধান কুনায় গেছে, টাকায় হয়ে গেছে গা। কালকে রোদে একটু শুকাইয়া কান্দি দিয়ে রাখছি। তো আজকে বেরানোর কথা ছিল, বেরানোর মেশিনের সিরিয়াল নাই। এটা আমার আর একটা ক্ষেত, ধানের জমি। এখনও এটা পাকছে, কাটলি কাটা চলবে, তবে আরও 2-4-5 দিন রাখা যাবে। তো 2-4-5 দিন রাখবো। এইটা ধান হয়েছে মাশাআল্লাহ, একদম অপরন্ত ধান, হিসও বড় বড়, আর একটা সিটাও নাই এই ধানগুলোর মধ্যে, মরকুটাও নাই। তো চলেন আমার সেই ক্ষেতগুলা দেখে আসি। তো চলেন দেখি আমার ধানগুলা খালি ধানের কি অবস্থা। ওটা মনে হয় গাভিন, গাভ হয়েছে। কি অবস্থা বৃষ্টি আসলে আমার থেকে বেশি খুশি কেউ হয় না। আর আজকের বৃষ্টিতে আমি ভীষণ বেজার, ভীষণ অসন্তুষ্ট বৃষ্টিতে। দেখেন ওইটা কি, দেখেন নিচ দিয়ে ঘাট খেয়ার মেলছে, ওইখানে তো খেয়ারের কত গাছে খেয়ার পাখি নিয়ে ওখানে রাখছে, মনে হয় অনেক খেয়ারের টিপে পালা দিয়েছে রাখছে। দেখেন শালিক পাখি, গভীরা শালিক। এটা একটা খায় ভাত, ভাত আরব, ওইটা ভাত খায়, এটা আবার ভাত খায় না, শুধু গোবর পোকামাকড় এগুলা খায়। গভীরা শালিক কয় বলে থাকে। এই পাশের এগুলা কাটা হয়েছে, আর বড় ওইগুলা কাটবো, এখন কাটতেছি। এই পাশ দিয়ে কাটতে কাটতে এই পাশে গেছি। হ্যাঁ, এইটা কেটে, এই ঘাস কেটে ওই খেতে ধরছিলাম, তো এটাও এখন বড় হয়ে যাচ্ছে। ওইটাকে কাটা শেষ করেই মনে হচ্ছে যে এটাতে কাটা যাবে, যেহেতু বৃষ্টির পানি পাইতেছে আর সার দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ। প্রায় ডিসিমালে 1 কেজি করে দেওয়া হয়েছে ইউরিয়া ফসফেট। দেখেন দেখেন ঘাসের চেহারা দেখেন। আর এই যে আমার এই কাঙ্ক্ষিত ধান খেতে কিন্তু এসে গেছি। ওই যে কান্দিতে রাখা হয়েছে ধানগুলা, বৃষ্টিতে ভিজে গেছিল এইভাবে। এটা শ্যালোর মাটি, এই যে এরকম ভেজা ছিল। কালকে রোদে একটু শুকায়া কান্দি দিয়ে রাখছি। এই যে আমার ঘাস খেত, দেখেন কি কালো হয়েছে ঘাস, দেখেন কি পরিমাণ কালো হয়েছে ওটা। দেখেন কি পরিমাণ কালো হয়েছে আর ছোপাইছে। এবার এটা দ্বিতীয় কাটা, প্রথম কাটা দিয়েছিলাম, এবার দ্বিতীয় কাটা।
এই যে পাঁচ দিয়ে আগে কাটা হয়েছিল, বড় হয়ে গেছে। আর 2-7 দিন পরে এক মানুষ হয়ে যাব ইনশাল্লাহ, আশা করি। কয়েকটা ঢেঁড়স আছে, এই ঢেঁড়সগুলো উঠাই নিয়ে যাব। আর এই যে আমার সেই ধানগুলা, যেটা নিয়ে অনেকটা দুর্ভোগে আছি, অনেকটা টেনশনে আছি, চাপে আছি যে ধানগুলার কোন গতি হয়। আকাশের অবস্থাও খুব ভালো নয়, মনে হচ্ছে যে আজকের দিনটা আর এর থেকে সাফ হওয়ার সম্ভাবনা একদমই নেই। এই যে ধানগুলো 3টা কান্দি দিয়ে রাখছি, 40% ক্ষেতের পুরো ধান। এই যে 3টা কান্দি সাজানো হয়েছে, রেখে দিয়েছি। এখন আশা করা যায় আর ধানগুলা ক্ষতি হবে না, নষ্ট হবে না ইনশাল্লাহ। আজকে যদি মারাই করতে পারতাম ধানগুলা, তাহলে হয়তো ভালো হতো অনেকটাই, কিন্তু এখন আর সেটা করা সম্ভব হচ্ছে না, আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত। এখনো ধীরে 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 গুড়ি গুড়ি বৃষ্টি নামছে, আর আকাশের অবস্থা একদম ভয়াবহ, মেঘলাময়, মেঘশূন্য আকাশ। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। শুধু ঘাস দেখতে আইছিলাম, এই ক্ষেত দেখতে আইছিলাম, ঘাস দেখালাম তা কিন্তু না, নিজের ক্ষেতের ঢেঁড়স এবং কলমির শাক। দেখেন কি ঢলমলে আর কি সতেজ শাকগোনা, বিষাক্ত মুক্ত, খুব বেশি সার প্রয়োগ করা হয় নাই, কোনো প্রকার বিষ নাই, প্রাকৃতিক এবং ন্যাচারাল। আর এর সাথে কিছু ঘাসগুলা, ভিতরে কিছু ঘাস ছিল, ঘাসও নিয়ে দিলাম। ধানও দেখা হলো, দেখি এবেলে পরিষ্কার হয় কিনা। পরিষ্কার হলেই ধান মারাই করব ইনশাআল্লাহ। দেখা যাক, আল্লাহ ভরসা।